সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেইন্টিং ভিডিওস দেখার জন্য। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজকে আমি করবো একটি কিউএনএ ভিডিও। মানে এর আগে আমি একটা ইউটিউবের কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে যার যে সমস্ত প্রশ্ন থাকবে সেগুলো আমার ইউটিউবের যে কমিউনিটি পোস্ট আছে সেখানে আপনারা কমেন্ট করবেন, আর আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দেবো। তো সেই জন্য আজকে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি এখানে দেবো। তো ফ্রেন্ডস, এর আগে আমি যে সমস্ত কিউএনএ ভিডিওগুলো করেছি সেগুলো একটু অন্য ধরনের করেছিলাম। মানে আজকে করবো অন্য ধরনের ভিডিও একটা। তার মানে কি, আগে করেছিলাম যে ধরনের ভিডিও আমি করতাম সেখানে আমি খুব জোর 5 থেকে 6টা, খুব জোর 10খানা কমেন্ট আমি সেখান থেকে পিক আপ করতে পারতাম এবং তার অ্যান্সার দিতে পারতাম। ওকে, কিন্তু আজকের এই ভিডিওতে আমি আমার একটা প্রসেসে আমি আজকের ভিডিওটা করব, যে প্রসেসে মানে ওই পোস্টে যতগুলো কমেন্ট এসেছে সমস্ত কমেন্টস, সবার কমেন্টস আমি এখান থেকে পিক আপ করে আপনাদেরকে আমি বলতে পারবো। ঠিক আছে? তো আজকে যে প্রসেসটা, এটা আপনাদের কেমন লাগবে এটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আজকের প্রসেসটা কেমন লাগলো, মানে কিউএনএ ভিডিওর যে প্রসেসটা সেটা কেমন লাগলো। ওকে, যদি ভালো লাগে তো এই ধরনের প্রসেসে আমি আরও অনেক কিউএনএ ভিডিও করব এবং প্রতি সপ্তাহে একটা করে কিউএনএ ভিডিও আমি অবশ্যই করব। ঠিক আছে? তো আজকের ভিডিও হবে কেমন আমি বলেছি। আজকের ভিডিও হবে স্ক্রিন রেকর্ডিং ভিডিও। মানে আমি যে আপনারা যে সমস্ত কমেন্টগুলো আমাকে করেছেন সমস্ত কমেন্টস আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আমি পড়ে এবং তার অ্যান্সার আমি দেব। ওকে, তো এইভাবে আজকের কিউএনএ ভিডিও আমি স্টার্ট করব। তো আশা করি আপনার ভালো লাগবে, এবং যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। ওকে, তো এবার চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ওকে ফ্রেন্ডস, তো এই যে আমি এই পোস্টটা আমি এখানে করেছিলাম যে কারো কোনো প্রশ্ন থাকলে এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবার কমেন্ট নিয়ে একটি কিউএনএ ভিডিও তৈরি করা হবে আর রবিবারে সেই ভিডিওটা আপলোড করা হবে। ওকে, তো এইখানে আমি দেখছি এখানে 37টা কমেন্ট এসছে। তো এখানে আমি এখন একটা একটা করে সমস্ত কমেন্টগুলো আমি এখানে পিক আপ করবো। ওকে, তো এখানে প্রথমে কমেন্ট করেছে অমল মান্না। ইনি কমেন্ট করেছে যে দাদা আপনি কম দামে ভালো পেন্টিং ব্রাশের সন্ধান দিন, ব্রাশ অফলাইন কিনলে কি ভালো হবে? তো ব্রাশ অফলাইন কিনলে অবশ্যই ভালো হবে, তার কারণ আপনি ব্রাশ অফলাইনে কিনলে পরে আপনি ভালোভাবে নিজের হাতে দেখে নিতে পারবেন। ওকে, এবং অনলাইন কিনলেও খারাপ হবে না, কারণ অনলাইনে আমিও ব্রাশ কিনি এবং অনলাইনে আমি ব্রাশ ইউজ করি, সেই ব্রাশগুলো ভালো হয়। তো যদি ভালো ব্রাশের সন্ধান চান তো আমি সেটা তো বলতে পারবো না, কারণ আপনি কোথায় থাকেন না থাকেন, কিন্তু অ্যামাজনে আমি কিছু ব্রাশের ভিডিওর আমি ভিডিও করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, সেগুলো অ্যামাজনের ব্রাশের। তো সেই ভিডিও যদি আপনি না দেখে থাকেন তাহলে আমার ইউটিউবে চ্যানেলে গিয়ে আপনারা সেই ভিডিও দেখতে পারেন। সেখানে আমি ব্রাশ সম্বন্ধে, কম দামের ব্রাশ সম্বন্ধে, ভালো ভালো ব্রাশের আমি সেখানে কথা বলেছি। ওকে, তো সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, আপনারা সেখানে গিয়ে চেক করতে পারেন যে সেই ব্রাশগুলো আপনাদের ভালো লাগবে কি না। ওকে, ভালো লাগলে সেখান থেকে অবশ্যই কিনতে পারবেন। তো এখানে দ্বিতীয় কমেন্ট করেছে নীলা চক্রবর্তী, ক্যান আই ইউজ ওয়াটার ফর মিক্সিং দ্য কালার অফ অয়েল পেন্ট? এটা অবভিয়াসলি নো, কারণ অয়েল পেন্টের মধ্যে ওয়াটার মিক্স অবশ্যই করা যায় না, ভালো হয় না সেটা। ওকে, দ্বিতীয় প্রশ্ন দুবার করেছে, ক্যান আই ইউজ ওয়াটার ফ্রম ওয়াশ দ্য ব্রাশেস আফটার ইউজিং অয়েল পেন্ট? এটাও নো, মানে এটা একদমই জল দিয়ে তেল রঙের ব্রাশ ধোয়া একদমই উচিত নয়, সেটা ভালো হবে না, সেটা আপনার চেষ্টায় বিফলে যাবে। তৃতীয় প্রশ্ন, ক্যান আই ইউজ ক্যানভাস ফর অয়েল পেন্ট হুইচ ইজ মেড বাই ইউ? একদম না, আমি যে ক্যানভাসটা আমি বানানো দেখিয়েছি সেটা কিন্তু একদমই অয়েল পেন্টের জন্য না, সেটা ওয়াটার কালার, এবং আমি যে কালারটা ইউজ করি পাউডার কালার, সেটার জন্য। ওকে, 4 নম্বর প্রশ্ন, এখানে 4টে কমেন্ট করেছে। 4 নম্বর প্রশ্ন, ক্যান আই ইউজ আর্ট পেপার ফর অয়েল পেন্ট? এটা করা যেতেই পারে, কারণ আর্ট পেপার অয়েল পেন্টের জন্য ইউজ করা যেতে পারে, কিন্তু সেখানে খুব একটা ভালো হবে না, কিন্তু অয়েল পেন্ট আর্ট পেপার ইউজ করা যায় অয়েল পেন্টে। ওকে, তারপরে করছি এখানে সুমিত আর্ট, এই বলছে তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি পশ্চিমবঙ্গে, একটা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটা ছোট্ট শহর ফুলিয়াতে। ওকে, তারপরে প্রশ্ন লক্ষ্মী গুপ্তা, আপনি একটি স্বাধীনতাদের পিকচার আঁকুন। স্বাধীনতাদের মানে বুঝলাম না, স্বাধীনতার হয়তো লিখতে গেছিলো। তো স্বাধীনতার পিকচার আমি এটা আমার আঁকা উচিত ছিল, কিন্তু আমি তখন টাইম পাইনি, একদমই সময় পাইনি, সেজন্য আমি স্বাধীনতার পিকচার আমি আঁকতে পারিনি। ওকে, সেজন্য আমি খুবই দুঃখিত, খুবই সরি। তারপরের প্রশ্ন, তাশরিফ আর্ট, আপনি যে কালার ইউজ করেন সেগুলো আমার কাছে নেই, কোথায় পাবো? তো এইগুলো মানে আমি যেখানে কিনি, মানে আমাদের এখানে আমাদের স্টোর্স অথবা হার্ডওয়্যারের দোকানে কিনতে পাওয়া যায়, সব দোকানে আর কি রঙ পাওয়া যায়, যেমন এশিয়ান পেন্টস, এ ধরনের রঙ কিনতে পাওয়া যায়।
কিন্তু এগুলো ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঠিক কোথায় পাওয়া যায় এটা আমার ঠিক জানা নেই, কারণ ওয়েস্ট বেঙ্গল আমি যেখানে বাস করি এটা হচ্ছে পশ্চিমবঙ্গে কলকাতা। তো এইখানে আমাদের যেমন যেমন ধরুন মূর্তি তৈরি হয়, মূর্তি তৈরির জন্য এই সমস্ত কালার খুব ব্যবহার করা হয়, সেজন্য আমাদের এখানে এই কালারগুলো খুবই প্রচলিত, মানে এই কাজ সব জায়গায় পাওয়া যায়। কিন্তু যেটা যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে হয় সেটা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু যদি আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের ভেতরে থাকেন, মানে পশ্চিমবঙ্গের মধ্যে থাকেন, তাহলে আপনারা ওই যেসব জায়গায় আর কি মানে প্রতিমা তৈরি হয় ওদের কাছে গিয়ে একটু খোঁজ করতে পারেন। ওরা এইসব রঙ ইউজ করে এবং ওরা ভালো জানে যে এইসব রঙ কোথায় কিনতে পাওয়া যায়, ঠিক আছে? তো সেই জন্য বলবো যে আপনারা যেখানে আপনাদের বাড়ির আশেপাশে যেসব জায়গায় প্রতিমা তৈরির কারখানা আছে, মানে যেখানে প্রতিমা তৈরি হয়, সেখানে গিয়ে একটু খোঁজ করলে ওরা আপনাকে ভালোভাবে বলে দিতে পারবে, ঠিক আছে? অথবা আপনি স্টোর্সের দোকানে অথবা স্টেশনারি দোকানে, এসব দোকানে খোঁজ করতে পারেন। এই রঙগুলো আবার অনলাইনে কিনতে পাওয়া যায় না, যাই হোক। আচ্ছা, পরের প্রশ্ন আছে এখানে রাজেশ মণ্ডল, আপনি পেন্টিং কোথায় শেখান? তো আমি পেন্টিং দু জায়গায় শেখাই, একটা হচ্ছে আমার বাড়িতে, আর দ্বিতীয় হচ্ছে ইউটিউবে আপনাদের মাধ্যমে, ওকে, আমার চ্যানেলের মাধ্যমে শেখাই। তারপরের প্রশ্ন আবার করেছে নীলাজ চক্রবর্তী, হাউ ইউ শুট ইউর পেন্টিং ভিডিও অ্যান্ড হুইচ ট্রাইপড ইউ ইউজ? তো এই সম্বন্ধে আমি এটা পরবর্তীতে একটা ভালো করে ভিডিও করে দেবো। যদিও এর আগে আমার একটা ভিডিও করা আছে, অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে আমি কীভাবে আমার ভিডিও শ্যুট করি। তো এটা অনেকদিন আগে করেছিলাম, ওটা আপনারা চাইলে দেখতে পারেন, আমার চ্যানেলে আছে সেটা, ওকে। তো পরবর্তী ভিডিও, আপনি কোন ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করেন? তো আমি আমার যে ক্যামেরাটা সেটা হচ্ছে আমার মোবাইল ক্যামেরা। আমার মোবাইল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি J7 II। এটা অনেকদিন আগে কিনা, আমার প্রায় 1-1.5 বছর হয়ে গেল, ওকে। তো পরের প্রশ্ন, লাইলা লিনসিং, ইংলিশ প্লিজ, ওয়ান্স অফ ইউর সাবস্ক্রাইবার হেয়ার। ও, থ্যাংক ইউ, বাট আমি ইংলিশে আমি ভিডিও করতে পারবো না, কারণ ইংলিশটা আমার ঠিক ভালো জানা নেই। আমার হিন্দি ভালো বলতে পারি না, আমি জাস্ট বাংলা ভাষা বুঝি এবং বাংলা ভাষায় কথা বলি। কিন্তু আপাতত আমি হিন্দিটা ইউজ করছি, কারণ আমার চ্যানেলে অনেক ভিউয়ার্স হিন্দিতে ইউজ করে, হিন্দি পছন্দ করে, সেই জন্য তাদের জন্য আমি কিছু কিছু ভিডিও হিন্দিতে করছি, কিন্তু আমার ম্যাক্সিমাম ভিডিও বাংলাতেই থাকবে, ওকে। তো পরের প্রশ্ন আছে মঞ্জুরুল আলম, ফেস আর্টটা কালারিং করার পদ্ধতি দেখাবেন। তো এখানে বললো যে ফেস আর্ট কালারিং করার পদ্ধতি আমার চ্যানেলে প্রচুর আছে, মানে আমি এখানে অনেক ফেস আর্ট কালারিং করার পদ্ধতি দেখেছি। তো সেই জন্য আমি বলবো যে আপনারা প্লিজ আমার চ্যানেলটা একটু ভালোভাবে চেক করুন, সেখানে ফেস আর্ট কালারিং করার পদ্ধতি অনেকেই পেয়ে যাবেন, ওকে। তো পরের প্রশ্ন পম্পা কুচলান, ইনি প্রশ্ন করছেন, ক্যানভাস পেন্টিংয়ের জন্য কী কালার উপযুক্ত? তেল রং, জল রং নাকি অ্যাক্রিলিক? তো ক্যানভাস পেন্টিংয়ের জন্য কিন্তু সব রঙই উপযুক্ত, তেল রং, জল রং, অ্যাক্রিলিক সব রঙই কিন্তু ক্যানভাসের উপরে পেন্টিং করা যায় এবং ক্যানভাসের উপরে পেন্টিং খুব ভালো হয়, ওকে। তো তারপরে বলছে, রং কি খুব পুরো করে দিতে হয়? কাপড়ের বুনন তো ঠিক মতো যেন আসে না। তো রং পুরো করে, যেমন ধরুন অয়েল পেন্ট, অ্যাক্রিলিক, এগুলো তো একটুখানি পুরো করে দেওয়া লাগে, তাহলে এবার ভালো হয় রংটা চাপানো। এবং ওয়াটার কালারের ক্ষেত্রে পুরো করে দেওয়াটা ওরা উচিত নয়, কারণ ওয়াটার কালারে, কিন্তু আমি যে ওয়াটার কালারটা ইউজ করি, যে পাউডার কালার, সেটা কিন্তু অ্যাক্রিলিকের মতো, অয়েলের মতন, ওটা এবার পুরো করে দিলে কিন্তু কোনো ইয়ে হবে না, ওটা মানে ভালোই হবে, ওকে। তারপরে বলছে, সুতো দিয়ে বোনা খোপ খোপ জায়গাগুলো দেখা যায়, পেপার হলে হালকা রং মনে হয়, ঠিকই আছে। হ্যাঁ, তবে সুতো দিয়ে বোনা বলে একটু খুব খুব মনে হয়, কিন্তু ক্যানভাসে তো ওটা বিশেষত্ব, ওটার জন্য তো ক্যানভাসটা সবাই ইউজ করে, ওটাই ভালো, মানে ওটাই পেন্টিংয়ের জন্য একটু একটু সুবিধা করে দেয় আমার পক্ষে, ওকে। তো পরে এখানে আছে কৌশিক ঘরাই, ডিপ গ্রিন কালারটা আমি ডাস্ট কালার পাইনি, অনেকগুলো দোকান দেখেছি, সেক্ষেত্রে স্টেনার বা লিকুইড কালার ব্যবহার করলে কি ভালো হবে নাকি অন্য কিছু? তো আপনি যদি এখানে পাউডার কালার কিনে থাকেন এবং ধরুন আপনি ডিপ গ্রিন কালারটা পাননি, সেক্ষেত্রে যেখানে যদি লিকুইড কালার ইউজ করা একদম উচিত হবে না, কারণ কালার যদি আপনি যখন ইউজ করবেন সব রকম, মানে সব কালারই একই রকম ইউজ করবেন। যদি পাউডার কালার আপনি ইউজ করেন, তো পাউডার আপনি সব রকম, সাদা থেকে শুরু করে সাদা, কালো, লাল, নীল, সবুজ, সব রকম পাউডার কালারই লাগবে। সেখানে আপনি স্টেনার ইউজ করলে কিন্তু হবে না। ধরুন স্টেনারের সঙ্গে ধরুন আপনি এমন একটা রঙ তৈরি করবেন যেখানে আপনার রঙটা নেই, সেটা আপনার রঙটা তৈরি করতে হবে, ঠিক আছে, পেন্টিং করার সময়। তখন দেখা গেলো লিকুইড স্টেনার আবার দেখা গেলো সেই পাউডার কালার দিয়ে আপনি মিক্সিং করছেন, সেখানে মিক্সিং হবে না, ঠিক আছে। যেমন ধরুন আপনি যদি অয়েল পেন্ট ইউজ করেন, অয়েল পেন্ট ইউজ করতে হয় আপনার, দেখা গেলো অয়েল পেন্টে দেখা গেলো ধরুন নীল রঙটা নেই অয়েল পেন্টের, সেখানে আপনার ওয়াটার কালারের নীল রঙটা আছে, তো সেটা তো চলবে না, ওয়াটার কালারের নীল রঙ দিয়ে অয়েল পেন্ট ইউজ করা যায় না। এখানেও সেরকম পাউডার কালার দিয়ে ডাস্ট কালারের সঙ্গে অন্য কোনো লিকুইড স্টেনার বা অন্য কোনো কালার, অ্যাক্রিলিক কালার ইউজ করা একদমই যায় না, ওকে। পরের প্রশ্ন আছে এখানে সুখেন্দু নেগই, আপনি কি পেন্টিং সেল করেন? আর যদি করেন, যদি করেই থাকেন তাহলে কিভাবে
রেটটা বসান সেই পেন্টিংয়ের ওপরে। তো আমি তো পেন্টিং সেল করি, এটা হচ্ছে আমার ফেসবুকের থেকে, ফেসবুক পেজের থেকে এবং ইউটিউবে আমি যে নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বার থেকে যাদের পেন্টিং আর কি মানে তাদের দরকার তারা আমাকে পেন্টিংয়ের জন্য অফার করে এবং সেগুলো আমি রেট ঠিক করি কীভাবে, সে পেন্টিংয়ের কাজের ওপর। যেমন ধরুন তার বেশিরভাগ পোর্ট্রেট পেন্টিং আসে, ফেস পেন্টিং, পোর্ট্রেট। তো যদি একজনের ফেস থাকে সেখানে যা দাম, যা চার্জ নেই, দুজন ফেস থাকলে পরে তার 1.5 গুণ চার্জ। মানে ধরুন এক্সাম্পল হিসেবে বলছি, যদি একজনের ফেস থেকে অয়েল পেন্টিংয়ে সেখান থেকে যদি 1000 টাকা চার্জ নিয়ে থাকি, তো দুটো পেন্টিং, দুটো যদি ফেস থেকে তার মধ্যে সেখানে আমি 1,500 টাকা চার্জ নিই, মানে 1500 টাকা নিই, ঠিক আছে, মানে সেই একই সাইজের মধ্যে। আবার যদি ছবিটা দুটো হয় তাহলে আবার ডবল চার্জ নিই। ওকে। তো পরে প্রশ্ন, রিয়া রয়, দাদা আমি একজন স্টুডেন্ট, আমি কি পেন্টিং স্কেচ করে নিজে হাত খরচ চালাতে পারবো? যদি পারি সেটা কী হবে? তো অবশ্যই পেন্টিং স্কেচ করে হাত খরচ অবশ্যই চালানো যায়, কিন্তু তার জন্য আপনাকে অনেক কমিশন ওয়ার্ক পেতে হবে। ওকে। এবং কমিশন ওয়ার্ক পেতে গেলে অবশ্যই আপনাকে আপনার স্কেচটা একদম প্রফেশনাল এবং খুব ভালো হতে হবে, তাহলেই আপনি কমিশন ওয়ার্ক পাবেন এবং তার জন্য আপনার সেখান থেকে যে আপনার মানে ব্যালেন্স বা পয়সা হয়ে যাবে, তার থেকে আপনার হাত খরচা আরামসে চলে যাবে। ওকে। পরের প্রশ্ন, প্রীতি দেব, ইনি বলেছেন, আপনি যে ডাস্ট কালারগুলো ইউজ করেন সেগুলো কোথায় পাবো? এটা আমি একটু আগে বললাম যে হার্ডওয়্যারের দোকানে অথবা স্টোর্সের দোকানে পেয়ে যাবেন। ওকে। তারপরে বলছে, শিক্ষক মিত্র परिवार, आपके ट्यूटोरियल वीडियोस अच्छे रहते हैं लेकिन आप वहाँ हिंदी में बताइए तो हमें भी समझ सकते हैं। तो वही मेरा जो हिंदी में कुछ वीडियो अभी बन रहा है, वैसे कि आप मेरा जो एक प्लेलिस्ट है जो कि पेंटिंग ट्यूटोरियल इन हिंदी, वहाँ पे बहुत सारे वीडियो हिंदी में बनाया हुआ है। अभी भी मैं बना रहा हूँ, 2 वीडियो बंगाली में बना रहा हूँ और 1 वीडियो हिंदी में बना रहा हूँ, ताकि जो लोग हिंदी समझते हैं उनको भी थोड़ा समझ में आ सके। ठीक है। तो नेक्स्ट क्वेश्चन है नासिर खान, हाय भाई, मुझे पेंटिंग का बहुत शौक़ है मगर आता नहीं है पेंट करना। तो ये सब प्रैक्टिस है, आप जितना प्रैक्टिस करोगे उतना आप पेंटिंग के और भी करीब जाओगे और भी मतलब ऊपर जाओगे। नेक्स्ट क्वेश्चन, रियल नॉलेज, प्लीज़ आप मूर्ति बनाना सिखाइए ना। तो मूर्ति बनाना ये तो मैं ज़रूर सिखाऊंगा, और वो भी मेरा दूसरे चैनल में, जो चैनल क्ले क्राफ्ट्स नाम का मेरा एक और चैनल है, वो मेरा दूसरा चैनल है, वहाँ पर मैं ज़रूर पेंटिंग बनाना सिखाऊंगा। ओके। सुमित आर्ट, हाउ टू गेट कमीशन वर्क और हाउ टू गेट মানি ফ্রম পেন্টিং। এটা আমি বললাম একটু আগেই যে কমিশন টাকা আমি কীভাবে পাই, ফেসবুক পেজের থেকে পাই এবং ইউটিউবের থেকেও পাই, এবং তার থেকেই মানি কিছুটা আমার আসে। পরের প্রশ্ন, শুভম লাহা, আপনি ওয়াটার কালার পেন্টিংয়ের কী পেজ ইউজ করেন বলবেন? তো এটা আমি বলেই দিয়েছি, আমি কদিন আগে আমি একটা ভিডিও তৈরি করলাম, এই 2-3 দিন আগে, যেখানে আমি বলেছি যে আমি কী পেপার ইউজ করি এবং আপনাদের কী পেপার ইউজ করা উচিত, মানে পেপার সম্বন্ধে ভিডিওটা করেছিলাম। তো সেখানে বলা আছে আমি যে পেপারটা ইউজ করি সেটা বাইন্ডিং পেপার অথবা কার্ডবোর্ড পেপার বলে সেটাকে অনেকে। ওকে। তো আমি সেই কার্ডবোর্ড পেপারটা ইউজ করি। ওকে। পরের প্রশ্ন, শান দত্তা, আপনি একটা গণপতি আইডল করুন। তো এখানে আমি বলবো যে আমি একটা গণপতি আইডল করা আছে, সেটা ফেস। তো নেক্সট টাইম আমি যখন একটা গণপতি আইডল করবো, অবশ্যই ফুল ফিগার আমি যখন করব, পেন্টিং বলতে গেলে সেটা আমি এই চ্যানেলে দেবো, এবং যদি মূর্তি বলা হয় তাহলে আমি সেটা আমার সেকেন্ড চ্যানেল যেটা ক্লে ক্রাফটস আছে সেই চ্যানেলে আমি এটা আপলোড করব। ওকে। পরে প্রশ্ন, উইলিয়াম মেন্দ্রো এ বলেছে প্রভেন্স বেলস, কী বললো বুঝতে পারলাম না, যাক বলছি পরে বলবো, যা করে বাদ দিলাম। পরে প্রশ্ন, গ্লোবাল পার্টনার, দাদা একটা মহাত্মা গান্ধীর পিকচার আঁকুন প্লিজ। অবশ্যই আঁকবো মহাত্মা গান্ধীর পিকচার এবং সমস্ত মনীষীদের পিকচার আমি একটা করে আমি আঁকবো, এটা আমার ইচ্ছা আছে। তো সেই ক্ষেত্রে মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, নেতাজি সুভাষচন্দ্র বসু, সবার আমি একটা করে পিকচার আমি এই চ্যানেলে আঁকবো এবং আপলোড করব। ওকে। পরের প্রশ্ন, সুখেন্দু নগৈ, আপনার হাতে একটা পেন্টিং দেখতে চাই, এটা বুঝতে পারলাম না কী বললো ভাই, একটু ভালো করে লেখো কী বলবো। তুমি কোথায় থাকো? পরের প্রশ্ন, এটা আমি বলে দিচ্ছি, আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলার ফুলিয়াতে। পরের প্রশ্ন, নাসির খান, মুঝে सीखना है, অবশ্যই শেখানোর জন্যই তো আমি ইউটিউবে ভিডিও দিই। सैयद अली, मुझे ब्रश चाहिए सर, क्या आप ब्रश सेल कर सकते हो? नहीं, मैं तो ब्रश सेल नहीं कर सकता, लेकिन मेरा एक ब्रश के बारे में एक वीडियो है, वहाँ पर मैंने बताया कौन सा ब्रश अच्छे होता है और आप ये ब्रश कैसे लेंगे। अमेज़न से आप आसानी से ब्रश ले सकते हैं, आजकल तो ब्रश ऑनलाइन में अच्छे ब्रश बिकता है। ओके। नेक्स्ट क्वेश्चन, सोहेल खान, ये तो सोहेल खान से नाम लेके छोड़ दिया है,
শর্মিলা মুখার্জি, আপনার বাড়ি কোথায় আর কি তুলি ড্রয়িংয়ের জন্য ভালো? আমার বাড়ি বলে দিলাম একটু আগে, এবং ড্রয়িংয়ের জন্য তুলি সম্বন্ধে একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। পরের প্রশ্ন, অল ইনফরমেশন ইউ, আপনাকে কল করবে, কিছু কোয়েশ্চেন আছে। অবশ্যই কলটা অবশ্যই করতে পারেন, কিন্তু সেই কলটা কিন্তু করতে হবে আপনাকে সন্ধ্যা 4:30টার পর থেকে রাত্রি 9:30টার মধ্যে, তাহলে কিন্তু কল করলে আমি আপনার কল ধরতে পারবো। ওকে, এছাড়া এর আগে বা পরে করলে কিন্তু হয়তো আমি আপনার কল ধরতে পারবো না, কারণ ওই সময় আমি হয়তো কাজে ব্যস্ত থাকি। ওকে, পরের প্রশ্ন, আপনার হোম কোথায়? আমি বললাম। তারপরে প্রশ্ন, আপনি কি কলকাতাতে পেন্টিং ক্লাস শেখান? তো না, আমি কলকাতায় পেন্টিং ক্লাস শেখাই না, আমি আমার বাড়িতেই শেখাই এবং যা ইউটিউবে শেখাই। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের কিছু প্রশ্ন, এবং 37টা কমেন্টস আমি এখানে পড়লাম, এবং অনেকটা বড় ভিডিও হয়ে গেল। তবুও 37টা প্রশ্ন, মানে এই 15 মিনিটে খুবই একটা কম সময়ের ব্যাপার, তবুও এতগুলো কমেন্ট পড়ে ফেললাম। তো ফ্রেন্ডস, এই ছিল আপনাদের কিছু প্রশ্ন এবং আমার কিছু উত্তর। আর যারা এখানে আমাকে কমেন্ট করেছিলেন, যারা কোয়েশ্চেন করেছিলেন, আমি চেষ্টা করছি তাদেরকে যথাসাধ্য উত্তর দিয়ে সাহায্য করার জন্য। এবং যারা আমাকে এখনও কোয়েশ্চেন করেননি এবং যারা আমাকে এখনও কোয়েশ্চেন করতে চান, কিছু জানতে চান, জিজ্ঞাসা আছে যাদের অনেক, তো তারা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি তাদেরকে যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আজকের ভিডিওতে যতগুলো কমেন্ট আসবে, যতগুলো কোয়েশ্চেন আসবে, এই সমস্ত কোয়েশ্চেন নিয়ে আমি নেক্সট সানডে আমি আরেকটা কিউএনএ ভিডিও তৈরি করব এবং সেটা নেক্সট সানডে আপলোড করব। ওকে, তো সেজন্য বলছি, যারা এখন আমাকে কোয়েশ্চেন করতে চান এবং অনেকেই আমাকে কিছু জিজ্ঞাসা করতে চান, তারা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ওকে, তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ গুড ডে।